হ্যালো ভিউয়ার্স, দেখছেন আইফোন টেক বাংলা আর আমি রাজরাজীব আছি আপনার সাথে। ভিউয়ার্স, iOS 16 আপডেট করার পর আমাদের অনেক সেটিং রয়েছে যেগুলো অন করে রাখা উচিত। আর আজকের এই ভিডিওতে এমনই কিছু সেটিং শেয়ার করব যেগুলো আপনার জানা অনেক ইম্পর্টেন্ট। আশা করব এই ভিডিওটি আপনার জন্য অনেক ইউজফুল হবে। আর আপনি যদি এই ভিডিও দেখে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওর কোন টপিকটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আমরা কম বেশি সবাই নোট অ্যাপ ব্যবহার করে থাকি। নোট অ্যাপে আমরা অনেক কিছুই লিখে থাকি এবং এর ভিতরে অনেক থাকে যেগুলো খুবই সিক্রেট থাকে, যা আমাদের লক করে রাখা উচিত। আর আপনি যদি নোট অ্যাপে কিছু লক করে রাখতে চান তাহলে সেটিং থেকে আপনার যে নোট অ্যাপ রয়েছে সেখানে চলে যাবেন। এরপর এখান থেকে একটু নিচের দিকে নামলে আপনি পাসওয়ার্ড নামে একটি অপশন পাবেন, এটাতে যাবেন এবং এখানে আপনি পাসওয়ার্ড সেট করার দুইটা অপশন পাবেন। একটা হচ্ছে ইউজ ডিভাইস পাসকোড, আর একটা হচ্ছে ইউজ কাস্টম পাসওয়ার্ড। আপনি চাইলে আপনার ডিভাইসে যে লক কোডটি ব্যবহার করেন সেটার মাধ্যমে আপনি নোট অ্যাপের যে কোনো নোট লক করে রাখতে পারেন, অথবা চাইলে আপনি কাস্টম যে লক রয়েছে আপনি একটা নির্দিষ্ট লক সেট করে নিতে পারবেন। এছাড়া চাইলে আপনি এখান থেকে ফেস আইডি সেট করে নিতে পারবেন, যে আপনার কোনো পাসকোড বা পাসওয়ার্ড দিতে হবে না, ফেস আইডির মাধ্যমে আপনি এটা করতে পারবেন। এবং যে কোনো নোট লক করার জন্য থ্রি ডটে ক্লিক করবেন, এরপর ডান পাশে দেখেন লক অপশনটি পাবেন। লকে ক্লিক করলে দিলেই দেখেন এখানে একটি লক আইকন চলে আসছে। এই লক আইকনে যদি আপনি ক্লিক করে দেন তাহলে সেই নোটটি লক হয়ে যাবে এবং আপনি সেই নোটের আগে দেখতে পারবেন লক আইকন দেওয়া রয়েছে। আপনি যদি এটা ওপেন করতে চান তাহলে এই ভিউ নোটে ক্লিক করলেই কিন্তু এখান থেকে ফেস আইডি অন করা থাকলে ফেস আইডির মাধ্যমে আপনার লক করা নোটটি ওপেন করতে পারবেন। আবার যদি লক করতে চান তাহলে উপর দিকে লকে ক্লিক করলে এটা লক হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনার পার্সোনাল কোনো নোটস থাকলে সেটা আপনি ছাড়া দ্বিতীয় কারোর পক্ষে দেখা পসিবল হবে না। আর আমরা আইফোনের ক্যামেরা দিয়ে যখন ছবি ক্যাপচার করি তখন কিন্তু উপর দিকে দেখেন লাইভ যে একটি অপশন রয়েছে, লাইভ ফটোর এই যে আইকনটা, এটা কিন্তু অটোমেটিক অন হয়ে যায় এবং আমরা যদি কোনো ছবি ক্যাপচার করি সেটা কিন্তু লাইভ ছবি হিসেবে ক্যাপচার করে থাকি। এবং এই ছবিটি যদি আপনি লং প্রেস করে রাখেন তাহলে অ্যানিমেশন হবে, এটা ছোট্ট একটি ভিডিওর মতো হয় আর এজন্য কিন্তু প্রচুর স্টোরেজ খরচ হয়। বাট আপনি যদি শুধু স্টিল ছবি তুলতে চান তাহলে আপনাকে একটি সেটিং এখান থেকে চেঞ্জ করে নিতে হবে। এজন্য আপনি সেটিংস অ্যাপে চলে যাবেন, এরপর এখান থেকে যে ক্যামেরা সেটিং রয়েছে বা ক্যামেরা অপশনটি রয়েছে সেখানে চলে যেতে হবে। ক্যামেরা ওপেন করার পর এখানে দেখেন প্রিজার্ভ সেটিং নামে একটি অপশন রয়েছে, আপনাকে সেই প্রিজার্ভ সেটিং অপশনটিতে চলে যেতে হবে। এরপর এই অপশনে আসলে একেবারে নিচের দিকে আপনি একটি অপশন পাবেন লাইভ ফটোস নামে, এবং নর্মালি কিন্তু এটা অফ করা থাকে, আপনি এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর আপনি এখান থেকে বের হবেন। এরপর আপনি যখন আবারও ছবি ক্যাপচার করবেন সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন সেই লাইভ ফটো অন করা রয়েছে, বাট এখান থেকে যদি আপনি এটা অফ করে দেন এবং নেক্সটে আপনি যখনই আপনার সেই ক্যামেরা অ্যাপ ওপেন করেন না কেন এটা আপনি সবসময়ের জন্যই কিন্তু অফ পাবেন। চলুন সেটা দেখা যাক। আমি অলরেডি কিন্তু ক্লোজ করে দিয়েছি, আবার ক্যামেরা অ্যাপটি ওপেন করলাম, দেখেন এখন যে লাইভ ফটোসের যে আইকন রয়েছে এটা কিন্তু অফ রয়েছে। এখন যতবারই আপনি ওপেন করেন না কেন এটা অফই থাকবে। ইচ্ছে করলে আপনি এখানে ক্লিক করে আবার এটা অন করে নিতে পারেন। অনেক ইউজার রয়েছেন যারা আইফোন দিয়ে প্রচুর ভিডিও শ্যুট করে থাকেন, আর এই কারণে আপনার ক্যামেরা অ্যাপ ওপেন করার পর অনেকেই বিরক্তি প্রকাশ করেন, কারণ ক্যামেরা অ্যাপ ওপেন করলেই অ্যাট ফার্স্ট ফটোস অপশন আসে, এরপর আপনাকে এখান থেকে ভিডিও অপশনে যেতে হয়। আর এটা অনেকেই বিরক্তি প্রকাশ করে থাকেন, এজন্য কিন্তু একটা সেটিং রয়েছে। আপনি যদি সেটিং অ্যাপে যান এবং এখান থেকে যে ক্যামেরা অপশনটি রয়েছে এই ক্যামেরা অপশনে যান এবং এখানে প্রিজার্ভ সেটিং নামে একটি অপশন রয়েছে, এরপর উপরের যে অপশনটি রয়েছে ক্যামেরা মোড, এটা যদি অন করে দেন এরপর নেক্সটে যখনই আপনি ক্যামেরা অ্যাপ ওপেন করবেন এবং ক্যামেরা অ্যাপ ওপেন করার পর আপনি যে পজিশনেই আপনার ক্যামেরা রেখে ক্লোজ করবেন নেক্সটে আপনি সেই অবস্থায় আপনার ক্যামেরা অ্যাপটি দেখতে পাবেন। ধরেন আপনি যদি ভিডিওস অপশন দিয়ে ব্যবহার করে আপনার ক্যামেরা অ্যাপটি ক্লোজ করেন, যখনই আবার ক্যামেরা অ্যাপ ওপেন করবেন আপনি সেমভাবে সেই ভিডিও অপশনটি পাবেন। তো এই ক্ষেত্রে তারাই এই সেটিংটি করে রাখতে পারেন যারা আইফোন দিয়ে প্রচুর ভিডিও শ্যুট করে থাকেন। আমাদের কম বেশি আইফোন দিয়ে বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করতে হয়, অনেক ওয়েবসাইটে আমাদের রেজিস্ট্রেশন করতে হয়, অ্যাকাউন্ট করতে হয়। তো এই ক্ষেত্রে আমরা যদি অ্যাকাউন্ট করি সেই ক্ষেত্রে সেই অ্যাকাউন্ট করার সময় কী ইমেল ব্যবহার করেছিলাম, কী পাসওয়ার্ড ব্যবহার করেছিলাম অনেক সময় আমরা ভুলে যাই। বাট এজন্য কিন্তু একটি সেটিং রয়েছে, আপনি আপনার আইফোনের সেটিংস অপশন থেকে এখানে যে পাসওয়ার্ড অপশনটি রয়েছে এখানে যাবেন।
এরপর উপর দিকে যে পাসওয়ার্ড অপশনটি রয়েছে এটাতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখান থেকে যে অটোফিল পাসওয়ার্ড যেটা অপশনটা রয়েছে এটা আপনি অন করে দিবেন। অন করে দিলে আইফোন আপনার সকল ওয়েবসাইটের পাসওয়ার্ড সব সেভ করে রাখবে। নেক্সটে যখনই আপনি সেই ওয়েবসাইটে যাবেন অটোমেটিকভাবে আপনার আইফোন আপনাকে ডিটেক্ট করে নেবে যে আপনি ওই ওয়েবসাইটে ব্রাউজ করতে চান। ঠিক সেই সময় আপনি আপনার ফেস আইডি দিয়ে বা আপনার সেভ করা পাসওয়ার্ড দিয়ে আপনি সেই ওয়েবসাইট খুব ইজিলি লগ ইন করতে পারবেন। এটা অনেক সহজ হয়ে যায় ওয়েবসাইট ব্রাউজ করার ক্ষেত্রে। আমাদের দেশে কম বেশি আমরা অনেকেই এসএমএসের উপর বিরক্ত হই, কারণ বিভিন্ন অপারেটর আমাদের সারাদিনই কিন্তু এসএমএস দিয়ে বিরক্ত করে, এই অফার ওই অফার, এত জিবি এত টাকা, এই ধরনের এসএমএস আসতে থাকে। আপনি যদি এগুলো অফ করে রাখতে চান তাহলে সেটিংস থেকে মেসেজ অপশনে যাবেন এবং এখান থেকে একটি নিচের দিকে সেটিং রয়েছে, এখানে একটু নিচের দিকে নামলেই আপনি দেখতে পাবেন এখানে অপশন রয়েছে ফিল্টার আননোন সেন্ডার। এই যে অপশনটি রয়েছে এটা আপনি অন করে রাখবেন। অন করে রাখার পর যে আননোন যে সকল সেন্ডার রয়েছে তাদের কাছ থেকে আপনি মেসেজ আসবে বাট কোনো নোটিফিকেশন পাবেন না। আর অনেক সময় সেই নাম্বারগুলো ব্লক হয়ে যায়, কারণ প্রতিদিনই বিভিন্ন সিম কোম্পানি আমাদের 10 থেকে 15টা মেসেজ করে, যেগুলো আমরা দেখে বা ওপেন করে বিরক্তি প্রকাশ করি। এই ধরনের মেসেজগুলো যদি আপনি অফ করে রাখতে চান তাহলে যে ফিল্টার আননোন সেন্ডার এটা অফ করে রাখতে পারেন। এই ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে অনেক সময় এরকমটা দেখা যায় যে আপনার কন্ট্যাক্ট লিস্টের বাইরে কেউ যদি মেসেজ করে সেটাও কিন্তু এই আওতায় পড়ে যাবে। আইফোনের ব্রাইটনেস খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয়, আর এই বিষয়টা আমরা বেশিরভাগ ইউজারই কিন্তু ম্যানুয়ালভাবে সেট করি, যখন যা প্রয়োজন আমরা ওইভাবেই কিন্তু কম বেশি করে নিই। বাট এই জন্য একটি সেটিংস রয়েছে, আপনি যদি সেটিংস অ্যাপ থেকে অ্যাক্সেসিবিলিটি অপশনে যান এবং এখান থেকে ডিসপ্লে অ্যান্ড টেক্সট সাইজে যান, তাহলে এখানে নিচের দিকে একটি অপশন পাবেন যা হচ্ছে অটো ব্রাইটনেস। এটা তো নর্মালি আপনি অন করে দিলে কিন্তু আপনার ডিভাইসের ব্রাইটনেস কম বেশি হবে। তো এই মুহূর্তে আমি একটু কমিয়ে নিচ্ছি ভিডিও করার সুবিধার্থে, এবং এর উপরে একটি অপশন রয়েছে দেখেন রিডিউস হোয়াইট পয়েন্ট। এটার কাজ কি, বা এই যে ফিচারটা এটা যদি অন করে রাখেন তাহলে এটা আপনার জন্য কিভাবে ইউজফুল হতে পারে চলুন সেই বিষয়টা দেখা যাক। নর্মালি আমরা যখন ব্রাইটনেস একবারে কম করে ফেলি, বিশেষ করে রাতে অন্ধকারে যখন আমরা রুমের লাইট অফ করে দেই, তারপরেও যদি আমরা একবার ব্রাইটনেস কমও করে ফেলি তারপরে কিন্তু আমাদের ফোনের ডিসপ্লে অনেকটাই হোয়াইট থাকে। সেই ক্ষেত্রে আপনি যদি চান যে আপনার ফোনের ব্রাইটনেস আরও কম করবেন, সেই ক্ষেত্রে যে রিডিউস হোয়াইট পয়েন্ট এই ফিচারটি অন করে আপনি কম বেশি করতে পারবেন, আরও ডার্ক করতে পারবেন। চাইলে আপনার যে ব্রাইটনেস রয়েছে তার চেয়েও কিন্তু অধিক ব্রাইটনেস করতে পারবেন আপনার ফোনের স্ক্রিন। তো এটা অবশ্যই ইম্পর্ট্যান্ট এবং খুব ইউজফুল একটি ফিচার। যদি আপনি অন্ধকারে বেশি সময় ফোন ব্যবহার করেন তাহলে এই ফিচারটি আপনি অন করে নেবেন, তাহলে আপনার চোখের সেভ হবে অনেকটা। অনেক আইফোন ইউজার আইফোনের কমন একটি সমস্যায় ভোগেন, সেটা হচ্ছে যখন আপনি কথা বলেন, কথা বলা অবস্থায় যদি পাওয়ার বাটনে ক্লিক করেন বা ভুলবশত ক্লিক হয়ে যায় তাহলে কিন্তু আপনার ফোনটি ডিসকানেক্ট হয়ে যায় বা ফোনটি কেটে যায়। তো এরকমটা যদি না হয় তার জন্য একটি সেটিং আপনি অন করে রাখতে পারেন। এই জন্য সেটিংস অ্যাপ যাবেন, এরপর অ্যাক্সেসিবিলিটি অপশন যাবেন, তারপর এখান থেকে টাচ অপশনে যাবেন। এরপর এখানে দেখেন একটি অপশন রয়েছে প্রিভেন্ট লক টু ইন কল। এই ফিচারটি আপনি যদি অন করে দেন তাহলে এটা অন করে রাখলে আপনি যদি ফোনে কথা বলেন, কথা বলা অবস্থায় যদি আপনার পাওয়ার বাটনে বা সাইড বাটনে যদি প্রেসও হয় তাহলেও কিন্তু আপনার কলটি ডিসকানেক্ট হবে না বা কেটে যাবে না। তো যাদের এই ধরনের সমস্যা হয় তারা সাধারণত এই ফিচারটি অন করে রাখতে পারেন। আমরা বিভিন্ন প্রয়োজনে আমাদের ডিভাইসে বিভিন্ন ধরনের অ্যাপ ইনস্টল করে থাকি। এর ভিতরে অনেক অ্যাপ রয়েছে যেগুলো আমাদের লোকেশন ট্র্যাক করে। কখন কোন অ্যাপ আপনার লোকেশন ট্র্যাক করছে এই বিষয়টা কিন্তু আপনি খুব ইজিলি দেখতে পারেন। এজন্য একটি সেটিং রয়েছে। অ্যাট ফার্স্ট আপনাকে সেটিংস অ্যাপে যেতে হবে, এরপর এখান থেকে প্রাইভেসি অ্যান্ড যে সিকিউরিটি অপশন রয়েছে এখানে যেতে হবে, এরপর লোকেশন সার্ভিস অপশনে যেতে হবে। এরপর এখান থেকে একটু নিচের দিকে নামলে আপনি এখানে সিস্টেম সার্ভিস নামে একটি অপশন পাবেন। এই অপশনে যাওয়ার পর একেবারে নিচের দিকে আপনি একটি অপশন দেখতে পাচ্ছেন, এই যে স্ট্যাটাস বার আইকন। এটা আপনি যদি অন করে দেন তাহলে নেক্সটে যখনই কোনো অ্যাপ আপনার লোকেশন ট্র্যাক করবে ওই মুহূর্তে আপনার উপরের দিকে, ফোনের ডান পাশে উপরের দিকে একটি অ্যারো আইকন দেখতে পাবেন, যে তখন ওই আইকন দেখলে আপনি বুঝতে পারবেন যে কোনো না কোনো অ্যাপ আপনার লোকেশন এখান থেকে ট্র্যাক করতেছে, এবং ইজিলি তখন আপনি সেই অ্যাপটাকে শনাক্ত করতে পারবেন। এবং ওইটা যদি আপনার কাছে যে অবাঞ্ছিত মনে হয় যে এটা না, আমার লোকেশন ট্র্যাক করার প্রয়োজন নেই এই অ্যাপের, ওই মুহূর্তে চাইলে আপনি সেই অ্যাপটি আপনার ফোন থেকে ডিলিট করে দিতে পারবেন। আইফোন ব্যাটারির জন্য খুবই ইউজফুল একটি ফিচার হচ্ছে অপটিমাইজ ব্যাটারি চার্জিং।
বাট এই ফিচারটি কিন্তু অনেকেই ব্যবহার করেন না, বা এই ফিচারটি কাজ করছে কি না, কীভাবে কাজ করে অনেকে এই বিষয়টা জানেন না। আপনি যদি আপনার সেটিংস থেকে ব্যাটারি অপশনে যান এবং এখান থেকে ব্যাটারি হেলথ অ্যান্ড চার্জিং অপশনে যান, তাহলে এখানে নিচের দিকে একটি অপশন দেখতে পান অপটিমাইজ ব্যাটারি চার্জিং। এই ফিচারটি যদি অন করেন তাহলে আপনার যে চার্জিং রুটিন এটা কিন্তু আপনার আইফোন কালেক্ট করে এবং নেক্সট ডে আপনার তার উপরে নির্ভর করে আপনার আইফোনটি সে চার্জ করে। নর্মালি আমরা যারা রাত্রে চার্জ করি সেই ক্ষেত্রে আইফোন আপনাকে অনুসরণ করে যে কিভাবে আপনি ডিভাইসটি চার্জে দেন, কিভাবে আপনি চার্জ আনপ্লাগ করেন। ধরেন আপনি রাত 10টায় চার্জে দিলেন, সকালে আপনি সেটা আনপ্লাগ করলেন, তো ফোন চার্জে দেওয়ার পর আপনার ফোনটি 80% পর্যন্ত চার্জ হয়ে যাবে এবং সকালের দিকে বাকি 20% হবে। এবং এটা হচ্ছে কি না এজন্য কিন্তু অবশ্যই একটি সেটিং রয়েছে। এজন্য সেটিং থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে যাবেন, এরপর এখান থেকে সিস্টেম সার্ভিস অপশনে যাবেন। এরপর এখানে নিচের দিকে একটি অপশন দেখতে পাবেন সিগনিফিক্যান্ট লোকেশন, এই সিগনিফিক্যান্ট লোকেশন অপশনে যাবেন। এরপর এই ফিচারটি যদি আপনার ফোনে অন করা থাকে তখনই কিন্তু এই অপটিমাইজ ব্যাটারি চার্জিং ফিচারটি কাজ করে। এটা হচ্ছে অ্যাপেল আপনার লোকেশন ট্র্যাক করে যে আপনি কখন কোথায় রয়েছেন এর উপরে ভিত্তি করে কিন্তু আপনার ফোনটি চার্জ করেন। আপনি যদি রেগুলার আপনার বাসায় আপনার ফোনটি চার্জ করেন সেই ক্ষেত্রে অ্যাপেল আপনার লোকেশন দেখেই বুঝতে পারে যে আপনি এই মুহূর্তে কোথায় রয়েছেন, তখন কিন্তু আপনার ফোনটি কিভাবে চার্জ করতে হবে অ্যাপেল তার রুটিন কিন্তু আগেই কালেক্ট করেছে এবং তখন এটা বুঝতে সুবিধা হয় যে কিভাবে কখন আপনার ফোনটি চার্জ করতে হবে। আইফোনে অনেকেই কিন্তু স্টোরেজ সমস্যায় ভোগেন, আর এর প্রধান কারণ হচ্ছে সিস্টেম সার্ভিস। আপনি যদি সেটিংস থেকে আইফোন স্টোরেজ অপশনে যান এবং এখানে যে সিস্টেম সার্ভিস অনেকেরই কিন্তু অনেক বড় বড় আকার ধারণ করে, তবে এর কিছু কিন্তু কারণ রয়েছে। বিশেষ করে এটার বড় কারণ হচ্ছে সাফারি ব্রাউজারে অনেকেই বিভিন্ন ধরনের ওয়েবসাইট ব্রাউজ করেন, বিভিন্ন ধরনের ট্যাব ওপেন রাখেন, সেই ট্যাবগুলো কিন্তু ক্লোজ করেন না। এজন্য আপনি সেটিং থেকে সাফারি অপশনে যাবেন, এরপর একটু নিচের দিকে নামলে এখানে ট্যাবস নামে একটি ফিচার রয়েছে বা অপশন রয়েছে। এই ট্যাবে আসলে এখানে ক্লোজ ট্যাব নামে একটি অপশন আপনি নিচের দিকে দেখতে পাবেন। এই ক্লোজ ট্যাবে ক্লিক করলে এখানে দেখেন অপশন রয়েছে অনেকগুলো, নর্মালি ম্যানুয়ালভাবে দেওয়া থাকে, বাট আপনার যে ট্যাবগুলো নর্মালি আমরা করি কি হয়তো ব্রাউজ করার পর অটোমেটিক ক্লোজ করে বের হয়ে যায়, আমরা কিন্তু সেই ট্যাবগুলো আর ক্লোজ করি না। আর এই ক্ষেত্রে আপনি যদি এখান থেকে সেটিং করে রাখেন যে আফটার 1 ডে বা আফটার 1 উইক বা আফটার 1 মান্থ, এই সময় পর আপনার সেই ট্যাবগুলো কিন্তু অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনার যদি এরকম ভুল হয় যে আপনি সাফারি ব্রাউজার দিয়ে ব্রাউজ করছেন, ট্যাবগুলো ওপেন করছেন বাট ট্যাবগুলো ক্লোজ করেন না, তাহলে আপনার এখানতে আপনার পছন্দ মতো আফটার 1 ডে করতে পারেন বা আফটার 1 উইক করতে পারেন, যেইটা আপনার সুবিধা সেটাই করতে পারেন। তারপর দেখতে পাবেন যে এখান থেকে ম্যানুয়ালভাবে যদি আপনি ট্যাবগুলো ক্লোজ করেন, কারণ বেশিরভাগ ইউজারই এই সমস্যাটাই ভোগেন আর এই কারণেই কিন্তু সিস্টেম স্টোরেজটা বেড়ে যায়। তো এখান থেকে যদি আপনি করে রাখেন তাহলে আপনার সিস্টেম স্টোরেজ অনেকটাই কমে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করব আজকের এই ভিডিওতে শেয়ার করা আইফোনের এই সেটিংগুলো আপনি অবশ্যই অন করে রাখবেন। যদি ভিডিওটি আপনার কাছে হেল্পফুল লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। এছাড়া আপনার পরিচিত আইফোন ইউজার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।